তো আজকে আমরা ক্লাস 8-এর ম্যাথামেটিক্সের চ্যাপ্টার নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর অধ্যায়ে চলে এসেছি। সেখানে আমরা প্রথমে নিজে করি 4.1-এ যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করব। সেগুলোর প্রথমে কোশ্চেনটা দেখে নাও। কোশ্চেনে প্রথমে বলা হয়েছে চলের ঘাতের নিম্নক্রমে সাজিয়ে ভাগ করতে হবে। তো এটা নিম্নক্রমে সাজানোই আছে, মানে চলের ঘাত এখানে 2 রয়েছে, তারপরে 1 রয়েছে, তারপরে আর চলের ঘাত 0 রয়েছে। ঠিক আছে, তো এটা সাজানোই রয়েছে। এবার আমরা ভাগ করব। ভাগ করার নিয়ম হচ্ছে ফার্স্ট যে এখানে যেটা রয়েছে এটার সাথে ম্যাচ করাতে হবে। তো যেটা দিয়ে গুণ করলে এটা ম্যাচ করবে, সেম সেম মিলে যাবে, সেটা দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে এক্স দিয়ে যদি গুণ করি এক্স মাইনাস 11কে, তাহলে এটা আসবে এক্স স্কোয়ার মাইনাস 11x। ঠিক আছে, তাহলে এখানে আমাদের গুণ করতে হচ্ছে এক্স দিয়ে গুণ করলে আমরা কী পাচ্ছি, 11x স্কোয়ার পাচ্ছি মাইনাস 11x পাচ্ছি। এর পরের ধাপ হচ্ছে যে এইখানে যে চিহ্নটা রয়েছে এখানেও প্লাস রয়েছে, এখানেও প্লাস রয়েছে, ঠিক আছে, কিছু না থাকা মানে প্লাস, তাহলে এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে এটা কেটে যাবে, এখানেও এইটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, যখন এখানে মাইনাস থেকে এটা প্লাস করে দিলাম মানে বিপরীত চিহ্ন, যেহেতু বিয়োগ করছি বলেই এই মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো তখন কিন্তু এই 11-র পাশের চিহ্নটা প্লাস হয়ে যাবে, এই প্লাস চিহ্ন আর এই মাইনাস। তাহলে আমরা দুটো যদি আলাদা আলাদা দেখতে পাই প্লাস মাইনাস, তাহলে বিয়োগ হবে। তাহলে 13 থেকে 11 বাদ দিলে 2x হবে। ঠিক আছে, এবার বড় সংখ্যা রয়েছে 13, তার পাশে রয়েছে মাইনাস চিহ্ন, তাই এটা মাইনাস 2x হবে, প্লাস এদিক থেকে 22 নামবে। এবার আমরা যদি এখানে দেখো যে x রয়েছে, এক্সকে যদি 2 দিয়ে গুণ করি তাহলেই মিলে যাবে, কিন্তু সামনে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস 2 দিয়ে গুণ করতে হবে। মাইনাস 2 দিয়ে এক্সকে গুণ করলে মাইনাস 2x, আর মাইনাসে মাইনাসে প্লাস, মানে এরকম মাইনাস 2x দিয়ে এক্স মাইনাস 11কে গুণ, তাহলে মাইনাস 2x, আচ্ছা 2x দিয়ে নয় 2 দিয়ে অনলি, মাইনাসে মাইনাসে প্লাস, 11 দুগুণা 22 প্লাস 22, তাহলে এটা মিলে গেছে, এই চিহ্নটা পাল্টে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, যা থাকবে তার বিপরীত হবে, যেহেতু বিয়োগ করছি, বিয়োগের ক্ষেত্রে তাই হয়। তাহলে এটাও কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে। তাহলে আমাদের এখানে ভাগফল হচ্ছে নির্ণেয় ভাগফল x মাইনাস 2। নেক্সট কোশ্চেন বি। এখানে আমাদের a মাইনাস 2 দিয়ে ভাগ করতে হবে a স্কোয়ার মাইনাস 5a প্লাস 6কে। তাহলে এখানে a কে কত দিয়ে গুণ করলে a স্কোয়ার হবে, a কে a দিয়ে গুণ করলে, তাহলে a দিয়ে গুণ করে যেটা আসবে সেটা আমাদের বসে যাবে। তাহলে a মাইনাস 2কে a দিয়ে গুণ করছি, এটা আসছে a স্কোয়ার মাইনাস 2a, তাহলে এখানে বসবে a স্কোয়ার মাইনাস 2a। এবার আমরা বিয়োগ করব, বিয়োগের জন্য এটা মাইনাস এলো। ঠিক আছে, বিয়োগ করলে সবসময় যে মাইনাস হয় সেরকম নয়, এখানে যেহেতু মাইনাস একটা অলরেডি আছে, তাই বিয়োগ যখন করব তখন এই মাইনাসটা প্লাস হয়ে যায়। ঠিক আছে, তোমরা এটা ভাবতে পারো যে বিয়োগ করছি তাহলে মাইনাস থেকে প্লাস কেন করব, সবগুলোই মাইনাস হবে। তো বিয়োগ করলে বিয়োগ এই মাইনাসটাকে ধরে করছি, মানে মাইনাস আবার বিয়োগ একটা, তাহলে বিয়োগে বিয়োগে মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এটা। তাহলে এইখানে মাইনাস 5a আর প্লাস 2a, এখানে যদি 5 থেকে আমরা 2 বাদ দিয়ে দিই, প্লাস মাইনাস থাকলেই বিয়োগ হবে, 5 থেকে 2 বাদ 3, তাহলে 3a। তাহলে এখানে বড় সংখ্যা 5, তার পাশে রয়েছে মাইনাস, তাহলে মাইনাস 3a প্লাস 6। এবার আমরা দেখব যে এই মাইনাস 3a নিয়ে আসতে হবে একে গুণ করে, তাহলে 3 দিয়ে গুণ করলে 3a হয়, মাইনাস 3 দিয়ে গুণ করলে মাইনাস 3a, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে এটাকে। ঠিক আছে, তাহলে 3 দিয়ে গুণ করে নিই a মাইনাস 2কে, তাহলে এটা হবে মাইনাস 3 দিয়ে বলেছি, তাহলে মাইনাস 3a মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণা 6, তাহলে মাইনাস 3a প্লাস 6, এটা মিলে গেছে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা কেটে যাচ্ছে। তাহলে নির্ণেয় ভাগফল হয়ে যাচ্ছে আমাদের a মাইনাস 3। নেক্সট কোশ্চেন সিএ বলা হয়েছে a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2 দিয়ে ভাগ করতে হবে এই রাশিমালাটিকে। তাহলে প্রথমে আমরা বলেছি যে ফার্স্ট এইটাকে মেলাতে হবে, এখানে a স্কোয়ার আছে, তাহলে a দিয়ে তো গুণ করতেই হবে অবশ্যই, তাহলে ফার্স্টে a দিয়ে গুণ করতে হবে, এখানে 2 আছে তাহলে 2a দিয়ে গুণ করতে হবে, তাহলে 2a দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এটা কি আসছে 2a কিউব মাইনাস 3 দুগুণা 6a স্কোয়ার মাইনাস 4a, এটা হচ্ছে আমাদের গুণফল। তাহলে এটা বসে যাবে 2a কিউব, এখানে আমরা করছি গুণ 2a দিয়ে, মাইনাস 6a স্কোয়ার মাইনাস 4a, চিহ্নগুলো পাল্টে যাবে, এটা হয়ে যাবে মাইনাস, যেহেতু এখানে কিছু নয় মানে প্লাস, কিছু না থাকলে মাইনাস হবে, এখানে মাইনাস রয়েছে তাহলে এটা প্লাস হবে, এখানে মাইনাস রয়েছে তাহলে এটা প্লাস হবে।
এটা কেটে যাবে, এখানে +6 আর এখানে -7, এটা কিন্তু প্লাসটা হচ্ছে এর অরিজিনাল চিহ্ন। তাহলে +6 আর -6 রয়েছে, তাহলে বিয়োগ হবে, বিয়োগ করলে একটা স্কোয়ার থাকবে, মানে 7টা স্কোয়ার থেকে 6টা বাদ, বড় সংখ্যা 7, তার জন্য এখানে মাইনাস আসবে, এখান থেকে নামবে +4 এখানে -a, তাহলে প্লাস মাইনাস থাকলে বিয়োগ, 4 থেকে 1 মাইনাস, তাহলে 3a, আর 4 বড় সংখ্যা, তার পাশে প্লাস রয়েছে, তাহলে প্লাস, এরপরে 2। এবার আমরা কি দিয়ে গুণ করবো, -a² দরকার, তাহলে এখানে a আছে, শুধু -1 দিয়ে গুণ করলেই হবে, -1 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে -a², মাইনাসে মাইনাসে +3a, আর এটা +2, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস, তাহলে এটা কেটে যাচ্ছে, তো ভাগ আমাদের মিলে গেছে, ভাগফল হয়ে যাচ্ছে 2a - 1, ভাগফল 2a - 1। নেক্সট কোশ্চেন আমাদের 2a + 3b দিয়ে ভাগ করতে হবে এটাকে। তো প্রথমে আমরা ফার্স্ট নাম্বারটা মেলাবো, 2a আছে, এখানে 4a² আছে, তাহলে আবার যদি 2a দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে, 2a দিয়ে গুণ করলে 4a², আর এখানে আসছে 3 দুগুণা 6ab প্লাস 6ab, তো এই সাইনটা চেঞ্জ হবে, এটা মাইনাস হবে, এটা কেটে যাবে, এখানে মাইনাস হবে, তাহলে এটা আসছে -6ab, আর এটা যেহেতু এটার সঙ্গে কোনো রকম ম্যাচ নেই, তাহলে এটা বসে যাবে এখানে, ঠিক আছে। এটা ab থাকলে এটাও ab থাকতে হতো, তাহলে যোগ বিয়োগ হতো, যেহেতু এটা আলাদা ab, এটা b², তাই আলাদা আলাদা থাকবে। এবার আমরা যদি গুণ করি, 6ab দরকার আমাদের, -6ab, তাহলে এখানে a আছে, b নাই, আর 2 আছে, 3 দুগুণা 6, তাহলে -3b দিয়ে গুণ করলে এটা মিলে যাবে, তাহলে এখানে আসছে -6ab মাইনাস প্লাসে মাইনাসে -9b², তাহলে ভাগ হয়ে গেছে আমাদের, চিহ্নটা এটা পাল্টে যায়, প্লাস এটা প্লাস, তাহলে অতএব ভাগফল হচ্ছে 2a - 3b। কোশ্চেন দেখি 4.2, এখানে আমাদের কোশ্চেন নাম্বার 1-এ বলেছে দুটি সংখ্যার গুণফল দেওয়া রয়েছে, একটি সংখ্যা দেওয়া রয়েছে এত, অপর সংখ্যাটি কত। তাহলে এটা দিয়ে ভাগ করলে আমরা অপর সংখ্যা পেয়ে যাব, কারণ দুটো সংখ্যার গুণফল দিয়েছে। তো ভাগ করব আমরা 3x + 2 দিয়ে, তো এখানে আমাদের 3x² দরকার, তাহলে x দিয়ে গুণ করলেই হবে, তাহলে এটাকে x দিয়ে গুণ করলে 3x², এটাকে x দিয়ে গুণ করলে +2x, তাহলে এটা মাইনাস হয়ে গিয়ে এটা কেটে যাচ্ছে, এটা মাইনাস হয়ে গিয়ে প্লাস মাইনাস থাকলে বিয়োগ, 8 থেকে 2 বাদ 6, 6x, আর যেহেতু বড় সংখ্যার আগে প্লাস রয়েছে তাহলে +6x, এখান থেকে 4 নামবে। এবার আমরা 6x বানাবো এটাকে, 3x-কে, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, +2 দিয়ে গুণ করলেই হবে, +6x প্লাস 2 দুগুণা 4, তাহলে অ্যান্সার হচ্ছে x + 2। কী বের করতে বলা হয়েছে, অপর সংখ্যা, অতএব অপর সংখ্যা x + 2। নেক্সট কোশ্চেনে আমাদের দেওয়া রয়েছে যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24x² - 65xy + 21y² বর্গ সেমি এবং দৈর্ঘ্য 8x - 3y সেমি, তাহলে প্রস্থ কত হবে। তাহলে ক্ষেত্রফল আমরা কিভাবে পাই, দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করে, তো গুণ করে পেয়েছি ক্ষেত্রফল, তাহলে আমাদের যখন প্রস্থ বের করব তখন ভাগ করতে হবে, তো আমরা ডাইরেক্ট ভাগ করে নিয়েছি, মানে ভাগ আকারে লিখে নিয়েছি, এবার ভাগ করতে হবে। তো এখানে আমাদের দরকার 24x², তো 8কে 3 দিয়ে গুণ করলে 24 হয়ে যায়, কিন্তু আরেকটা x দরকার, তাহলে 3x দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 8 24x², মাইনাস রয়েছে তাহলে মাইনাস বসবে, 3 দিয়ে গুণ করলে 3 3 9, 9xy, এটা 9xy, তাহলে এটা বিয়োগ করলে এটা কেটে যাবে, এখানে প্লাস আসছে, 65 থেকে +9 - 65 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে এখানে আসছে 56xy, 65 যেহেতু বড় সংখ্যা তার পাশে মাইনাস আছে তাই মাইনাস আসবে, এটা +21y²। এরপরে আমাদের প্রয়োজন হচ্ছে যে 8x-কে xy বানাতে হবে, আর 56, তাহলে 7 দিয়ে গুণ করলে -56 বানাতে হবে, -7, আর x তো রয়েছে, y দিয়ে গুণ করতে হবে, -7y, 7y দিয়ে গুণ করলে -7 8 56xy, আর মাইনাসে মাইনাসে প্লাস, 3 7 21y², তাহলে এটা মিলে গেছে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে অ্যান্সার হচ্ছে 3x - 7y। বের করতে হবে আমাদের প্রস্থ, তাহলে প্রস্থ সমান 3x -
7y সেমি। কোশ্চেন নাম্বার 3-তে ভাজ্য দেওয়া রয়েছে, এটা ভাজ্য আর এটা ভাজক, তার মানে এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করতে হয়। তো ভাগ করতে গেলে প্রথমে আমাদের এক্স স্কোয়ার আছে, এখানে x4 আছে, তাহলে মেলানোর জন্য আমাদের এক্স স্কোয়ার দ্বিগুণ করতে হবে, এটাকে এক্স স্কোয়ার দ্বিগুণ করলে x4 আসবে, এটাকে এক্স স্কোয়ার দ্বিগুণ করলে x3 x³ y মাইনাস এটা হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। এবার চিহ্ন পাল্টাতে হবে, এটা মাইনাস, এটা কেটে যাবে, এটাও কেটে যাচ্ছে, মাইনাস, এটা প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা এক্স ওয়াই কিউব, তাহলে দুটোই আলাদা, তাহলে আমাদের প্রথমে দুটোকেই আলাদা আলাদা লিখে নিতে হবে। প্লাস এক্স ওয়াই 3 y³ মাইনাস y4। এবার আমাদের এক্স স্কোয়ার তো এখানে আছে, কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দরকার, তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করলে এটা হয়ে যাচ্ছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই 3 আসবে, এক্স আছে, ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করছি, আর মাইনাস y4 মিলে গেছে, মাইনাস মাইনাস এটা প্লাস, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এবার বলেছে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করতে হবে, তাহলে এখানে ভাগফল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ও ভাগশেষ হচ্ছে 0। নেক্সট কোশ্চেন নাম্বার 4 এর এতে রয়েছে m-3 দিয়ে ভাগ করতে হবে এম স্কোয়ার প্লাস 4m মাইনাস 21কে। তাহলে এখানে আমাদের কে এম স্কোয়ার বানাতে হবে, তাহলে এম দিয়ে গুণ হবে, এম দিয়ে গুণ করলে এম স্কোয়ার মাইনাস 3 দিয়ে এমকে গুণ করলে 3m, এটা মাইনাস হয়ে কেটে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 3 প্লাস 4 7m মাইনাস 21। তাহলে একে যদি আমরা 7 দিয়ে গুণ করি প্লাস 7, তাহলে হয়ে যাচ্ছে 7m মাইনাস 3 সাথে 21 মিলে যাচ্ছে, এটা মাইনাস কেটে যাবে, এটাও কেটে যাবে, তাহলে এখানে ভাগফল হচ্ছে m প্লাস 7। বিতে রয়েছে 3c মাইনাস 2 6c স্কোয়ার মাইনাস 7c প্লাস 2কে ভাগ করতে হবে। তো প্রথমে আমাদের 3c-কে 6c স্কোয়ার করতে হবে, তাহলে 2c দিয়ে গুণ করতে হবে, 3কে 6 করলে 2 দিয়ে গুণ, আর c-কে c স্কোয়ার করলে c দিয়ে গুণ, তাহলে এটা হচ্ছে 6c স্কোয়ার মাইনাস 2কে 2 দিয়ে গুণ, তাহলে 4 মাইনাস 4c, এটা কেটে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 4 মাইনাস 7, প্লাস মাইনাস থাকলে বিয়োগ হবে, তাহলে 3 হবে, বড় সংখ্যা 7, তার পাশে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস 3c, আর এটা প্লাস 2, তাহলে মাইনাস 3c প্লাস 2। এটা কীভাবে মিলবে, মাইনাস 3c করতে হবে, মানে মাইনাস 1 দিয়ে গুণ করলেই হবে, তাহলে মাইনাস 3c আসবে, আর মাইনাসে মাইনাসে প্লাস 2 আসবে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2c মাইনাস 1 ভাগফল, 2c মাইনাস 1। নেক্সট কোশ্চেন সি, এখানে আমাদের এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে 2a স্কোয়ার আছে, এখানে 2a4 আছে, তাহলে a স্কোয়ার দিয়ে গুণ করলে হবে, a স্কোয়ার দিয়ে গুণ করলে 2a4 আসবে এখানে, প্লাস এখানে a দিয়ে গুণ করলে a3 আসবে, প্লাস আসবে এটা মাইনাস 3a স্কোয়ার আসবে, এটা বিয়োগ করলে এটা কেটে যাবে, এখানে মাইনাস, তার মানে এটা মাইনাস আর এটা মাইনাস, দুটোই মাইনাস থাকলেও যোগ হবে, তাহলে মাইনাস 2a³, এটা মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 3 আর এটা মাইনাস 2, তাহলে প্লাস a স্কোয়ার আসবে প্লাস 5a। এবার এখানে 2a স্কোয়ার আছে, এখানে মাইনাস 2a3 দরকার, তাহলে মাইনাস a দিয়ে যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে মাইনাস 2a3, এখানে মাইনাস হয়ে যাবে a স্কোয়ার, আর এটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস 3a, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, তাহলে এটা কাটছে, এটা প্লাস 2a স্কোয়ার, এখানে আসছে আমাদের প্লাস 2a, আর এখানে আসছে মাইনাস 1। নেক্সট আমাদের যাবে 2a স্কোয়ার দরকার, এখানে 2a স্কোয়ারই আছে, তাহলে শুধু 1 দিয়ে গুণ করলেই হবে, প্লাস 1,
প্লাস 1 দিয়ে করলে এখানে বসে যাবে প্লাস 2a² প্লাস a মাইনাস 3। তাহলে এখানে সাইন চেঞ্জ করলে মাইনাস, এটা কেটে যাচ্ছে, এখানে সাইন চেঞ্জ করলে মাইনাস, তাহলে দুটো এ থেকে একটা এ বাদ দিলে প্লাস এ আসছে, এখানে প্লাস হয়ে যাচ্ছে, 3 থেকে একবার দিলে প্লাস 2, মানে a প্লাস 2 হচ্ছে ভাগশেষ। আর ভাগফল হচ্ছে এটা, ভাগফল হচ্ছে a² মাইনাস a প্লাস 1, আর ভাগশেষ a প্লাস 2। নেক্সট কোশ্চেন ডি। এখানে আমাদের প্রথমে m² আছে, এটা m4 করতে হবে, তাহলে m² দিয়ে যাবে প্রথমে, তাহলে এটা m4 হয়ে যাবে, মাইনাস m3 হয়ে যাবে, মাইনাস 6m² হবে, এটা কাটাকাটি হবে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে পাচ্ছি আমরা মাইনাস m3, এটা প্লাস হয়ে যাবে, এখানে পাচ্ছি মাইনাস m², এখানে পাচ্ছি প্লাস 8m। তাহলে এবার আমাদের m3 মেলাতে হবে, তো মাইনাস সমেত, তাহলে এখানে কি দরকার, মাইনাস m দরকার, তাহলে মাইনাস m3 হলো, মাইনাসে মাইনাসে প্লাস, m মিলে হচ্ছে m², এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 6m, তাহলে এটা কেটে যাচ্ছে, মাইনাস হলে এটা মাইনাস 2m² আসছে, আর এটা মাইনাস, তাহলে এখানে প্লাস 2m আছে, আর এখান থেকে নামছে 12। নেক্সট আমাদের মেলাতে হবে 2m², মাইনাস 2m², তাহলে এখানে আমাদের কি দরকার, মাইনাস 2 দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস 2m², m² তো রয়েছে, তাহলে মাইনাস 2m², মাইনাস মাইনাসে প্লাস 2m, মাইনাসে মাইনাসে প্লাস 12, তাহলে এটা আমাদের মিলে গেছে। তাহলে ভাগফল এখানে হচ্ছে m² মাইনাস m মাইনাস 2, এটা হচ্ছে ভাগফল।